নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। খুব কম সময়ে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজ তৈরি করব বাচ্চাদের সকালের জলখাবার বা স্কুলের টিফিন। চলুন রান্নাটা শুরু করা যাক। নিয়েছি এখানে 300 গ্রাম আটা, 100 গ্রাম জল ঝরানো ছানা, 1 চা চামচ দারচিনি গুঁড়ো, বড় চামচের 2 চামচ চিনি। প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি প্রথমে আটাটাকে মেখে নেব। আটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি, ঘিয়ের বদলে বাটার বা সাদা তেলও দেওয়া যেতে পারে। এবার সব উপকরণগুলো আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। রুটি যেভাবে মাখে ঠিক সেইভাবেই মাখবো। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এই ডোটাকে ঢাকা দিয়ে এবার আমি কিছু সময় রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি লেচি কেটে নেব। পরোটাটা আপনারা যত বড় সাইজের করবেন সেইভাবে লেচি করবেন। এবার শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। প্রথমে আমি গোল রুটির মতো বেলে নেব। একটা ছুরি নিয়েছি, রুটিটাকে অল্প আমি কেটে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে অল্প বাটার আমি পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব। যেহেতু আমি রুটিটাকে 3টে ভাঁজ দেবো পরোটার শেপ করার জন্য, তাই আমি প্রথমে বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা হেলদি করতে চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা অংশে চিনি। চিনির ওপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দারচিনি গুঁড়ো। আপনারা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঠিক আমি যেভাবে ভাঁজ দিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরের ভাঁজে দিয়ে দিচ্ছি জল ঝরানো ছানা। ছানা না থাকলে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন এখানে, সেই ক্ষেত্রে আপনারা পনিরটাকে গ্রেট করে নেবেন। আবারও উপর থেকে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো অল্প, আবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার এপাশ থেকে দিয়ে দিচ্ছি আবারও চিনি অল্প পরিমাণে। এবার একটা ত্রিকোণা পরোটার শেপ এসে গেছে। এটাকে পরোটার মতো আমি বেলে নেব। খুব বেশি মোটা করে বেলবো না, একটু পাতলাই হবে। তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু এটা বেলা যাবে না, তাহলে ফেটে যেতে পারে। পরোটাটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি পরোটাগুলো সব বেলে নেব। একটা চাটু বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো এই সময়, না হলে বাটারটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরোটাটা। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার পরোটাটা উল্টে দিচ্ছি। এইভাবে পরোটাগুলো আমি এক এক করে সব ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার সার্ভ করে দিচ্ছি।
এইরকম মজাদার মিষ্টি পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা কেন, বড়রাও ভালোবেসে একটা জায়গায় দুটো খেয়ে নেবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দেখানো রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।